ফেনীতে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মাঝে চলছে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। তবে ফ্যামিলি কার্ডধারীরা পাচ্ছেন এই সুবিধা। এ নিয়ে আরও জানাতে ফেনীর মিজান ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান জালিম। জালিম, কি পরিমাণ উপভোগকারী টিসিবির পণ্য কিনতে পারছেন, আর এই কার্যক্রম আসলে কতদিন চলবে? রাত্রি বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশব্যাপী যে কার্যক্রম হাতে নিয়েছে, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা আছি আজকে ফেনীর আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে মোট 315 জনের মাঝে সকাল 11:30 থেকে পণ্য বিক্রি করছে। মোট এখানে 3টি পণ্য বিক্রি করা হচ্ছে, তার মধ্যে 5 কেজি চাল, 2 কেজি তেল এবং 2 কেজি মসুর ডাল রয়েছে। এই প্যাকেজটির দাম ধরা হচ্ছে মোট 490 টাকা। বাজারে যেটির দাম 700 টাকার বেশি রয়েছে। আমরা কথা বলেছি যারা কার্ডধারী যারা এখানে এসেছে তাদের সাথে। তারা বলছেন যে পরিমাণ উপকারভোগী রয়েছে সমাজে, যে পরিমাণ মানুষের চাহিদা রয়েছে, সে পরিমাণ মানুষকে কিন্তু সরকার দিতে পারছে না। যার কারণে আমরা সকাল থেকে দেখেছি যে আলিয়া মাদ্রাসার মাঠে যারা ডিলার রয়েছে তারা কিন্তু এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। 315 জনের মধ্যে এই পণ্যটি বিতরণ করা হলো। এখানে প্রায় সকাল থেকে কিন্তু হাজারখানেক মানুষ এসে ভিড় করেছেন এবং তারা কিন্তু এই পণ্য চাচ্ছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি বলেছে যে ফেনীর 43টি ইউনিয়ন এবং 5টি পৌরসভা মিলে প্রায় 60,000-এর মতো মানুষ কিন্তু প্রতি মাসে টিসিবির এই পণ্যর যে সেবা সেটি পেয়ে থাকেন। আমরা কথা বলেছি যে জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসক তিনি আরও যেটি বলছেন যে বাজারে যেসব পণ্যের স্বল্পতা রয়েছে সাধারণত সেসব পণ্যই কিন্তু টিসিবি বিক্রি করে থাকে। টিসিবির এই সেবা ফেনী শহরের পৌরসভার 18টি ওয়ার্ড ছাড়াও কিন্তু 43টি ইউনিয়নের যেসব ইউনিয়ন এবং বাজার রয়েছে সেসব জায়গায় কিন্তু বিক্রি করা হয়। সরকারের এই পণ্য বিক্রির কার্যক্রমটি যদি আরও বেশি করা হয় এবং কর্মসূচি যদি আরও বেশি হয় এবং যদি উপকারভোগীরা যদি আরও বেশি উপকৃত হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি সেটি ফিরে আসবে। তো এই ছিল ফেনীর আলিয়া মাদ্রাসা থেকে আমাদের কাছে টিসিবির পণ্য বিক্রির খবরের সর্বশেষ। ফেনীতে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মাঝে চলছে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সুলেমান জালিম।